আসসালামু আলাইকুম গাইস। প্রচণ্ড রোদ দুপুরে। এখন আমি মাছ ভর্তা করব। এই যে তেলাপিয়া মাছ ভেজে সুন্দর করে বেছে নিয়েছি। তারপরে এখানে এই যে পেঁয়াজ শুকনো মরিচের যে ভর্তাটা এটা করে রেখেছি, এটা দিয়ে এখন আমি মাছ ভর্তা করব। আমি প্রতিদিন আপনাদেরকে অনেকগুলো আইটেম দেখাচ্ছি ঠিকই, বাট আমার ঘরে কিন্তু আসলে তেমন খাওয়া হচ্ছে না। আমরা আমরা আমি আমার ছেলে মেয়ে আমরা তেমন একটা খাই না। আমি তো প্রচণ্ড ডায়েটিংয়ে থাকি, ভাত তেমন খাই না, তরকারি সব থেকে যায়, সেটা আপনাদেরকে আমি দেখাই না, কিন্তু জাস্ট প্রতিদিন রান্না করছি দেখানোর জন্য। আপনারা হয়তো ভাববেন যে প্রতিদিন আমি অনেক রান্না করছি হয়তো খাওয়ার জন্য, খাওয়া হচ্ছে না। আমাদের ঘরে আমাদের ফ্যামিলিতে তেমন কেউ কিছু তেমন খায় না। এই যে এটা পেঁয়াজ শুকনো মরিচ আর ধনিয়া পাতার ভর্তাটা, সেটা যে করেছিলাম দুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি, ওটা খাওয়া হয়নি। ওই যে ওটার মধ্যেই এখন আমি মাছ ভেজে বেছে নিয়েছি, এটাকে এখন ভর্তা করব, মাছ ভর্তা হবে। এই যে একটু লবণ দিয়ে দেবো, এখন সামান্য একটু দিব, কারণ ওই পেঁয়াজ মরিচের ভর্তাটার ভিতরে আমার লবণ দেয়াই আছে। এই যে ধনিয়া পাতা দিয়ে দিব, একটু সরিষার তেল দিলাম। আমি ভর্তাতে একটু সরিষার তেল বেশিই খাই, সেটা ঠান্ডার জন্য ভালো আর খেতেও মজা লাগে। আমার মা একটা কথা বলতো, আমার মা খালার বিক্রমপুরের, ওনারা সবসময় বলতো ভর্তা মানেই মরিচ তেল পেঁয়াজ এগুলো বেশি থাকবে, বলতো নুন মরিচ চর্তা, তার নাম ভর্তা। এটা আমার মনে হয় বিক্রমপুরের অনেকেই জানবেন। আমি খুব মিস করি আমার মা খালাদের। আসলে এখন নিজের সংসার জীবনে রান্না করে খাওয়াই বাচ্চাদের, আর মিস করি আমি জিনিসটা। আলহামদুলিল্লাহ ওনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। গাইস দেখুন, হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার মাছের ভর্তা। আপনারা এভাবে করে খাবেন, গরম গরম ভাতে দুপুরে এই মাছ ভর্তা খেতে খুব ভালো লাগবে। আল্লাহ হাফেজ।